সোশ্যাল মিডিয়া এখন পুরো ডাস্টবিনের মতন হয়ে গেছে। আত্মঘাতী কোনোদিন কোনো কিছু সলিউশন হতে পারে না, আলটিমেট স্টেপ হতে পারে না। আমরা এই ধরনের ইনফ্লুয়েন্সারদেরকে ওই ভিউজ বা রিচ দিচ্ছে বলেই কিন্তু এই জিনিসগুলো বাড়ছে। মানে কে কি করছে না করছে সবকিছুই এখন আমরা সোশ্যাল মিডিয়াতে দিচ্ছি। তাই বলবো, এই ধরনের ভিডিও যদি দেখো তাহলে সরাসরি রিপোর্ট করো, নাহলে পরিষ্কার বলো যে সব বন্ধ করুন। তোমরা হয়তো জানবে এই জিনিসটা, মানে অনেকেই দেখবে সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট ঘুরে বেড়াচ্ছে যেখানে একজন মানে ইনফ্লুয়েন্সার, তথাকথিত ইনফ্লুয়েন্সার, এবারে সে যে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছে সেখানে তারপরে যে ভিডিওসগুলো আমরা দেখতে পাচ্ছি, মানে তার প্রোফাইল থেকে যে ভিডিওগুলো আসছে বা তাকে কেন্দ্র করে যে ছবিগুলো পোস্ট হচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে, সেগুলো দেখে মনে হচ্ছে এটাই যে আমরা ইনফ্লুয়েন্সারদেরকে বড্ড বেশি ইম্পর্টেন্স দিয়ে ফেলছি। বা এই আর একটা জিনিস তার সঙ্গে, সেটা হচ্ছে আমরা পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ এবং সোশ্যাল লাইফ, এই তিনটে জিনিসকে এক জায়গায় নিয়ে এসে ফেলেছি। মানে আজকে আমি ধরো বিয়ের পরের রাতে কি করব সেটা আমি সোশ্যাল মিডিয়াতে আগে জানাচ্ছি, বন্ধুরা এটা কি করা উচিত, বন্ধুরা আমি এই জিনিসটা করব, বন্ধুরা তোমরা এটা দেখতে পারো। এই করে আমাদের নেক্সট জেনারেশন কি শিখছে? আত্মঘাতী কোনোদিন কোনো কিছু সলিউশন হতে পারে না, আলটিমেট স্টেপ হতে পারে না। অনেক উপায় থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। ধরেও যদি নেওয়া যায় যে একটা মানুষের জীবনে আর কোনো পথ নেই, অন্য কোনো পথ সে বেছে নিতে পারছে না, সে এটাই একমাত্র পথ হিসেবে অবলম্বন করছে, তবে সেটাকে কি সোশ্যাল মিডিয়াতে দেওয়া, সেটাকে নিয়ে কথা বলা, সেটাকে নিয়ে পোস্ট করা, হাসপাতালের বেডে বসে সেটাকে নিয়ে পোস্ট করা বা অন্য একটা ফ্যামিলিকে নিয়ে যা ইচ্ছা তাই বলাটা কি কতটা যুক্তিপূর্ণ সেটা কিন্তু এখনো জানি না, বুঝতে পারছি না এটা। হয়তো তোমরা বুঝতে পারছো যারা সোশ্যাল মিডিয়া বেশি বেশি করে দেখো। তবে আমার মনে হয় যে একজন ইনফ্লুয়েন্সার, মানে তথাকথিত ইনফ্লুয়েন্সার হওয়া মানে আমি এমন কোনো কাজ করব যেটা দেখে একটা মানুষ বা 10টা মানুষ শিখবে নতুন কিছু। আজকে আমরা কি দেখছি এইসব ধরনের ভিডিওস বা এই ধরনের পোস্টগুলো দেখে, যে একটা মানুষের জীবনে পার্সোনাল লাইফে যেটা হচ্ছে সেটা স্বাভাবিক। মানে ধরো একটা মানুষের 4টে বউ, একটা মেয়ের 4টে হাজব্যান্ড, এইগুলো হচ্ছে স্বাভাবিক আর কি। মানে আমাদের যে কালচার আমরা তৈরি করে ফেলছি সেগুলোকে এখানে স্বাভাবিক হিসেবে দেখানো হচ্ছে, যেগুলো তো হতেই পারে। আবার অনেক সময় দেখবে এখন মানে একটা অভিনেতা, আমি নাম নিচ্ছি না তার, যে সে নাকি পেডোফাইল, সে নাকি 18 বছরের নিচে যারা অভিনেত্রী আছে বা যাই হোক তাদের সঙ্গে নাকি মানে থাকছে, সংসার করার চেষ্টা করছে। প্রথম কথা হচ্ছে, তাহলে সেই হিসাবে যদি দেখতেই হয় তাহলে তো মানে আমাদের মানে বাবা মায়েদের জেনারেশন বা তার আগেকার জেনারেশন, তাদের তো অনেক অল্প বয়সে বিয়ে হয়েছিল, তাহলে তারা কি প্রত্যেকেই পেডোফাইল? আজকে সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা এটা ভেবে নিচ্ছি যে আমরাই হচ্ছে সুপ্রিম কোর্ট, আমরাই হচ্ছে সবচেয়ে মানে সর্বোচ্চ আদালত, আমরাই জাজমেন্ট দিয়ে ফেলছি যে ওই মানুষটা ওই রকম, সেই মানুষটা ওই খারাপ। কিন্তু আদতে মানে ইন রিয়ালিটি যে ঘটনাগুলো হয়েছে সেগুলো কি আমরা আদৌ জানি? আজকে তোমার জীবনে যদি কিছু খারাপ কিছু হয়ে থাকে, তোমার সঙ্গে হতেই পারে। এখনকার যে জেনারেশন দেখা যাচ্ছে যে কেউ সুখে নেই, শান্তিতে নেই, শ্বশুর বাড়িতে হোক কিংবা নিজের বাড়িতে দেখছো অনেকেই অবহেলিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে। তাহলে তার জন্য সোশ্যাল মিডিয়া কি কোনো পথ? হ্যাঁ, এটা যদি হয় যে ধরো তুমি আইনের পথ অবলম্বন করেছিলে কিন্তু সেখানে কোনো সাহায্য কারোর থেকে পাওনি, পুলিশ প্রশাসন হোক বা আদালত হোক, কোর্ট, মানে যেখানে সেখানে গিয়ে তোমাকে কেউ কিছু হেল্প করেনি, তখন তুমি সোশ্যাল মিডিয়াতে নিয়ে আলোচনা করো, সোশ্যাল মিডিয়াতে নিয়ে তুমি পোস্ট করো, তোমার কথাগুলো শেয়ার করো, সেটা নিশ্চয়ই করতে পারো, সবার অধিকার সেটা আছে। কিন্তু আজকে একটা সংসারে একটা দুটো মানুষের জীবনে কি হচ্ছে না হচ্ছে সেটা সোশ্যাল মিডিয়াতে জানানোর কি প্রয়োজন? এবং সেটা দেখে এই যে চারিদিকে ভিডিও, চারিদিকে যে পোস্ট, চারিদিকে যে ছবি ছড়ানো হচ্ছে, এগুলো কিন্তু দৃষ্টিকটু লাগবে। এবার অনেকে প্রশ্ন করতে পারে, দাদা তুমিও তো এই নিয়ে এখন ভিডিও করলে, তুমিও দেখলে এটা একটা ট্রেন্ডিং আছে তাই জন্য এটা নিয়ে ভিডিও করলে। না, আমাদের মনে হয় যে এই ধরনের বিষয়গুলো নিয়ে কথা বলা বন্ধ পুরোপুরি করা উচিত। আমরা এই ধরনের ইনফ্লুয়েন্সারদেরকে ওই ভিউজ বা রিচ দিচ্ছি বলেই কিন্তু এই জিনিসগুলো বাড়ছে। একটা মানুষের জীবনে প্রচুর সমস্যা রয়েছে এবং সেই সমস্যাগুলোকে যদি আমরা সমাধান করতে না পারি, একজন ইনফ্লুয়েন্সার হয়ে যদি আমি তাদেরকে মানে সঠিক পথে অবলম্বন করতে না শেখাই, যে এই জিনিসটা সব ভুল, এই জিনিসটা ঠিক, এটা করা উচিত, এটা করা উচিত না, এগুলো যদি আমি নাই বলি, তাহলে তো আমি ইনফ্লুয়েন্সার হওয়ার যোগ্যতাই রাখি না। এবং আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষই ইনফ্লুয়েন্সার। আজকে হয়তো এটা ভাবতে পারো অনেকে যে আমার 1000টা ফলোয়ার আছে তাই আমি ইনফ্লুয়েন্সার, আমার মিলিয়ন ফলোয়ার্স আছে তাই আমি ইনফ্লুয়েন্সার, একদমই নয়। আজকে তোমাকে দেখে, মানে একটা ইন্ডিভিজুয়াল মানুষকে দেখে যদি আর একটা ইন্ডিভিজুয়াল মানুষ নতুন কিছু শেখে, কিছু মানে ফলো করে, নতুন কিছু অবলম্বন করে, তাহলে তুমি ইনফ্লুয়েন্সার। কারণ তুমি তোমার যে কর্ম, তোমার যে কাজ, তার মধ্যে থেকে তুমি একটা মানুষকে নতুন কিছু করতে শেখাচ্ছ। তো তুমি যখন এগুলো করতে শেখাচ্ছ, তাকে যখন নতুন কিছু করাচ্ছ, সে করছে তোমাকে দেখে, তখন তুমি তার ভালোটা চাইবে না? তুমি চাইবে না যে সে ভালো কিছু করুক? আজকে যে ভিডিওসগুলো বা ছবিগুলো যে পোস্ট হচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে, সেগুলো কিন্তু বন্ধ হওয়া উচিত পুরোপুরি। কারণ এগুলো আমাদের নেক্সট জেনারেশন, আমাদের যে মানে ইয়াং জেনারেশন যাকে বলা হয়, তাদেরকে কিন্তু খারাপ করে দিচ্ছে। তারা কিন্তু এটাই ভেবে নিচ্ছে যে এটাই স্বাভাবিক। আজকে মানে এই যে ডিভোর্স হওয়া, বিয়ের পর, বা এই যে শুধু ডিভোর্স বলাটা ভুল হবে,
এই যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যেগুলো রয়েছে, পরকীয়া যাকে বলি আমরা, সেইগুলো স্বাভাবিক, মানে এগুলো হওয়া উচিত, মানে সেই দিকে কিন্তু আমরা এগোচ্ছি, কারণ আমরা সারাদিন ধরে সেই ধরনের পোস্টই কিন্তু করছি, সারাদিন সেই সব গল্পই করে যাচ্ছি। তাহলে ইয়াং জেনারেশন কী ভাবছে, ও আচ্ছা এগুলো তার মানে স্বাভাবিক, এটাই হওয়া উচিত, এটাই না হলে মানে চলবে না, এই জিনিসটাই তো। কিন্তু এটা কি আদৌ হওয়া উচিত? এটাই কি মানে ওই সর্বশ্রেষ্ঠ? এটাই কি আলটিমেটাম জীবনের? তাই বলবো, এই ধরনের ভিডিও যদি দেখো তাহলে সরাসরি রিপোর্ট করো, নাহলে পরিষ্কার বলো যে এসব বন্ধ করুন, এসব দেখতে পাচ্ছি না, পছন্দ হচ্ছে না। এবং তোমরা যত এগুলো বেশি দেখবে, যত বেশি এগুলো শেয়ার করবে, তত কিন্তু তোমাদের টাইমলাইনে এগুলো আসবে, তত বেশি তোমাদের টাইমলাইনে যত মানে ঢুকবে, তত বেশি অন্যান্য টাইমলাইনেও আসবে। মানে এই ধরনের ভিডিওসগুলো দেখতে না সকাল থেকে রাত শুধুমাত্র মাথা ধরে যাচ্ছে, বিশেষ করে বিভৎস বাজে লাগছে দেখতে। অনেকে মনে হতে পারে যে সত্যি একটা মানুষের জীবনে এইরকমভাবে নষ্ট হলো, তোমার এগুলো ইয়ার্কি লাগছে, মজা লাগছে। আজকে একটা মানুষের জীবন মানে খারাপের দিকে অনেক কিছু হয়, অনেক কিছু হয় একটা মানুষের জীবনে। প্রত্যেকটা মানুষেরই একটা ইন্ডিভিজুয়াল লড়াই রয়েছে, কারুর কম কারুর বেশি, কিন্তু কোনো সময় সেটাকে কম্পেয়ার করা যায় না যে তোর বেশি, তুই বুঝবি কি করে, আমার যা জীবনে হচ্ছে সেটা আমি জানি, তুই জানবি না। ভুল। প্রত্যেকেরই জীবনে কিছু না কিছু হচ্ছে, কিন্তু সেই জায়গাটা থেকে বলবো যে প্লিজ সোশ্যাল মিডিয়াটাকে সোশ্যাল মিডিয়ার মতো রাখো। পার্সোনাল তোমাদের যদি সত্যি টাকা কামানোর দরকার হয়, তাহলে অনেক মানে ফ্যান্স বলা ওয়েবসাইট রয়েছে, সেখানে গিয়ে তোমরা এগুলো করতে পারো, অনেক কিছু করতে পারো, ভালো ভালো টাকা কামাবে, কেউ তোমাদের আটকাবে না। কিন্তু এই ধরনের জিনিসগুলো যেখানে দেখে তোমাদের একটা মানুষ নতুন কিছু শিখবে, ভালো কিছু শেখার যে প্ল্যাটফর্মসগুলো রয়েছে, সেগুলোকে প্লিজ তোমরা এইভাবে ডাস্টবিনে পরিণত করো না। অলরেডি অনেক প্ল্যাটফর্ম এই কারণে বন্ধ হয়েছে, ব্যান হয়ে গেছে। এই ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এই কয়েকটা যে প্ল্যাটফর্ম রয়েছে, সেগুলোকে প্লিজ নষ্ট করো না। তোমাদের যদি মনে হয় যে ভালো লাগছে না, এগুলো করতে পারছি না, নিজেদের লাইফ নিজেরা সেটেল করো, পার্সোনাল জায়গা থেকে সেটেল করো, ঠিক করো সেই জায়গাটা, তারপরে তোমরা সেটাকে নিয়ে এসে ভালো কিছুটা মানে পজিটিভ কিছুটা বার্তা দেওয়ার চেষ্টা করো। যেটা হচ্ছে রিয়েলিটিতে সেটা নিশ্চয়ই বলবে, কিন্তু সবটা বলবে। যাই হোক, এটা বলেছি বলে অনেকে হয়তো রে করে তেড়ে আসবে, বলবে দাদা এইসব কেন করছো, এসব বলো না, তুমি কিন্তু বিপদে পড়ে যাবে। আমার মনে হয় সত্যি কথা সবসময় বলা উচিত, কেউ বলুক আর না বলুক, সত্যি কথা এটাই যে প্লিজ দয়া করে বন্ধ করুন, এগুলো বন্ধ করুন, ডাস্টবিনে পরিণত করবেন না। ধন্যবাদ।